দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি অ্যাডলফ খান। কখনো তাকে দেখা গেছে নারীদের শাড়িতে, কখনো আবার গাউনে, কখনো বা ভারী গহনায়। শুধু তাই নয়, বউ সেজে ভিডিও বানাতেও দেখা গেছে দেশের সবচেয়ে সুদর্শন এই পুরুষকে। এখন প্রশ্ন হলো, সত্যি কি তিনি সুদর্শন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি অ্যাডলফ খান। কখনো তাকে দেখা গেছে নারীদের শাড়িতে, কখনো আবার গাউনে, কখনো বা ভারী গহনায়। শুধু তাই নয়, বউ সেজে ভিডিও বানাতেও দেখা গেছে দেশের সবচেয়ে সুদর্শন এই পুরুষকে। এখন প্রশ্ন হলো, সত্যি কি তিনি সুদর্শন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের কয়েকটি ছবি ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ছবিগুলোর সঙ্গে দাবি করা হচ্ছে যে তিনি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন। বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে এবং ঘটেছে ভুল বোঝাবুঝি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী অ্যাডলফ খান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হন। তবে তার হাতে যে পুরস্কারটি তুলে দেওয়া হয়েছিল সেটি ছিল সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে, কিন্তু কিছু অনলাইন পোস্টে এটি সবচেয়ে সুদর্শন পুরুষ বলে উল্লেখ করা হয় এবং এর পরেই গুজব ছড়িয়ে পড়ে। এই বিভ্রান্তির কারণে অ্যাডলফ খান নিজেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টি নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন অ্যাডলফ খান। সেখানে তিনি লিখেছেন, আমি কখনো বলিনি যে আমি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। আমি একজন শিক্ষিত ও সচেতন মানুষ যিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে তা আমার কাজের স্বীকৃতি হিসেবে, কিন্তু সেটিকে বিকৃত করে অন্যভাবে ছড়িয়ে দেয়া আমার জন্য বিরক্তিকর। তিনি আরও বলেন, আমার বাবা অসুস্থ, এই সময় আমাকে ট্রোল করার মানে কি? আমি চাই মানুষ আমার কাজের জন্য আমাকে চিনুক, ব্যক্তিগত কোনো শিরোনাম দিয়ে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর যাচাই না করে শেয়ার করা এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার ক্ষেত্রেও সেটি হয়েছে। কেউ একজন ভুল শিরোনাম দিয়ে ছবি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। পরে অনেকেই না বুঝে একই দাবি করতে থাকেন, যা থেকে বিভ্রান্তির সৃষ্টি হয়। সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য একদিকে ব্যক্তির মানসিকভাবে চাপ তৈরি করে এবং অন্যদিকে সংবাদ মাধ্যমের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ বলেছেন, যার যা প্রাপ্য তাই দেয়া হয়েছে, অযথা সমালোচনা না করাই ভালো। আবার অনেকে ব্যঙ্গ করে পোস্ট করেছেন, সবচেয়ে সুদর্শন পুরুষের মানদণ্ড কি পাল্টে গেল? চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।